আসসালামু আলাইকুম। যারা সাউথ কোরিয়ায় যেতে চাচ্ছেন, আসলে তাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যাংক স্টেটমেন্টে কি পরিমাণ লস হয়? প্রথমত বলে রাখি, সাউথ কোরিয়ার আসলে প্রত্যেকটা ডকুমেন্টই খুব জরুরি। তার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট বা এ ধরনের যে সমস্ত ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, এগুলা খুবই ইম্পোর্টেন্ট। তো শুধু ব্যাংক স্টেটমেন্টই আসলে এখানে একমাত্র বিষয় না। এখানে কিন্তু আপনাকে ট্রেড অথবা ট্যাক্স বা আদার যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো দিতে হবে। তো আমি আসি মূল কথায় যে ব্যাংক স্টেটমেন্ট করতে কেমন খরচ পড়তে পারে বা আপনার লস কি পরিমাণ হবে। তো আসলে এটা তো আসলে লসই। তো সাধারণত আপনার যদি একটা অ্যাকাউন্টে 25 থেকে 30 লাখ টাকা বা ধরলাম 22-23 লাখ বা 25 লাখ টাকার মতো থাকে, তাহলেই আপনি ব্যাংক স্টেটমেন্ট কিন্তু সেটাই দেখাতে পারছেন। আপনার প্যারেন্টস এর অ্যাকাউন্টে যদি থাকে অথবা আপনার অ্যাকাউন্টে থাকে, তো আপনি চাইলে কিন্তু এই টাকাটা হয়তো কারো কাছ থেকে আপনি লোনে নিয়ে বা সুদে মানে নরমালি ঋণ হিসেবে নিয়েও কিন্তু দেখাতে পারেন। তো যদি আপনার কাছে ওরকম আ প আত্মীয়স্বজন বা কারো কাছে ওরকম ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনাকে ব্যাংক লোন নিতে হবে। এক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে সমস্ত ব্যাংক স্টুডেন্টদেরকে সহজ কিস্তিতে সহজ শর্তে লোন দেয়, যেমন হচ্ছে পূবালী ব্যাংক হতে পারে বা এনআরবিসি ব্যাংক, এরকম কিছু ব্যাংক আছে। তাদের কাছ থেকে আপনারা ব্যাংক লোনটা নিতে পারেন। মাত্র 10% হয়তো সুদ দিতে হয়। তো এক্ষেত্রে আপনাকে দেখা যাবে একেক মাসেই 25 লাখ টাকার জন্য 25,000 টাকা করে আনুমানিক কাটবে। তো এইটা আপনি যদি ৩ মাস রাখেন, তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে ৭৫,০০০। আপনি যদি ৪ মাস রাখেন ১,০০,০০০। ৬ মাস রাখতে হবে মিনিমাম। তো ৬ মাসের একটা স্টেটমেন্ট তুলতে গেলে দেখা যায় প্রায় ১.৫ লাখ টাকার মতো খরচ আসে। তো এত বড় একটা খরচ, এটা তো আমাদের জন্য আসলে একটা বলা যায় লস প্রজেক্ট। যদি আসলে এরকম আমার কাছে লোন-টোন নিতেই হয়, মানে আমার যদি নিজস্ব অ্যাকাউন্টে না থাকে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি ৩-৪ মাসেরও একটা স্টেটমেন্ট থাকে যেটা মোটামুটি ভালো, তাহলে সেটা দিয়েও এপ্লাই করতে পারেন। আর এছাড়াও আপনারা যদি মানে মোটামুটি একটা ভালো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে, তাহলে সেটার আসলে সেটাকে দেখা যায় অনেক সময় প্রেফার করে যেখানে আসলে মোটামুটি ভালো অ্যামাউন্ট আছে। তবে হ্যাঁ, ৩০ লাখের খুব বেশি যদি অ্যামাউন্ট থাকে সেটা না দেখানোই বেটার। তো কিভাবে খরচটা কমানো যায়? খরচ কমানোর ক্ষেত্রে আসলে সহজ করে বললে আপনি চাইলে ১-২ মাসের একটা স্টেটমেন্ট দেখাতে পারেন। বাট ওইটাকে হয়তো আপনার বিভিন্ন জায়গা থেকে হয়তো ব্যাকডেটেড করে ওটা আপনি দেখাতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এটা ঠিক। বাট হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভিসা আসলে যদি আপনার কোনো ভুল-টুল না থাকে বা যদি আপনার সবকিছু অ্যাকাউন্ট ঠিক থাকতে হবে এবং যখন আপনার লাস্ট ২-৩ মাসের মধ্যে অ্যামাউন্টটা থাকতে হবে, তো আপনি হয়তো ৩ মাসেরটা দিয়েই আপনার হয়ে যাচ্ছে, এরকম হয়। তো যাই হোক, ব্যাংক রিলেটেড যদি কোনো জটিলতায় আপনি পড়েন, তাহলে এজেন্সি তো আপনাকে অবশ্যই হেল্প করবে। এজেন্সির হেল্প করা উচিত। তো আপনি যদি আমাদের যে সমস্ত ইয়াতে আমরা সাধারণত এথিক্যালি এক্ষেত্রে হেল্প করে থাকি যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনি ব্যাংক ম্যানেজার বা তাদেরকে ওভাবে ম্যানেজ করতে না পারেন, তাহলে আমরা তাদের সাথে সরাসরি কথা বলি। আমরা আসলে গুরুত্বটা তুলে ধরি যে স্টুডেন্টের এখানে যেতে হলে এই ডকুমেন্টটা কত জরুরি। তো তখন দেখা যায় যে খুব ইজিলি ব্যাংক কি করে লোন ম্যানেজ করে এবং আদার্স সবকিছু ঠিক করে দেয়। এর পাশাপাশি কিন্তু আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হয়, যেটার মাধ্যমে আপনি সরাসরি কোরিয়ান ওনে টাকাটা পাঠাবেন। তো ওইটাও কিন্তু আলাদা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। নরমালি দেখা যায় খুব কম ব্যাংকই আছে যারা কোরিয়ান ওনে সরাসরি ওই দেশে টাকা পাঠাতে পারে। তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে এবং টিন, ট্যাক্স, ট্রেড এগুলো করতে গেলে দেখা যায় অনেক সময় অনেক টাকা চলে যায়। তার চাইতে বেটার হয় যদি আপনাকে এজেন্সি যদি কমের ভিতরে এটা করানোর কোনো ব্যবস্থা করত। তাদের অনেক সময় চুক্তি থাকে। যেমন আমরাও দেখা যায় অনেক স্টুডেন্টকে নিয়ে কাজ করার সময় তাদের সাথে খুবই লোয়েস্ট একটা অ্যামাউন্ট যেটা আসলে বাংলাদেশে করাটা প্রায় ইম্পসিবল। সেরকম একটা অ্যামাউন্টে আমরা অনেক সময় এগুলো করার ব্যবস্থা করে দেই। বিকজ হচ্ছে আসলে এগুলো আমাদের যেহেতু দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স এই কারণে বা দীর্ঘদিনের আমাদের মানুষের সাথে পরিচয়। তো যাই হোক, যদি এই ধরনের কোনো আমাদের স্টুডেন্টরা সমস্যা ফেস করে আমরা তো হেল্প করি। বাট যদি আপনারও কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।